আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আদার ডেইলি ব্লগ। কী অবস্থা আপনাদের? মোটামুটি কারে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। তো আজকে যেতেছিল বিগ ফাইনাল টুর্নামেন্ট হচ্ছে মধুপুর বানাম গোপালপুর, এটা হচ্ছে রামনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজকে বিগ ফাইনাল টুর্নামেন্ট। এই আর আগেও কিন্তু ওই মাঠের ভিডিও, মানে ওই মাঠের খেলা কিন্তু আমি এর আগেও দিছি। তো আজকে যেতেছি, আজকে হয়তো লাস্ট এই ভিডিওটা, তো আর কি কাটার জন্য তো গাড়িটা ছাড়ুক মাঠে যায়। বিশেষ শেয়ার করে যে ফুলগুলো দেখতে পারতেছেন না, এই ফুলগুলো কিন্তু আমি এখান থেকে চুরি করে নিয়ে আসলাম। চুরিও বলতে পারেন, ডাহাতেও বলতে পারেন, দিনে দুপুরে। এটা হলো একটা বিয়ে এনেছিল, ওই বিয়ারতে আর কি নিয়ে এলাম। বিষয়টা ভালো না? ভালো হইলেও ভালো না হইলো, আর অনেক মানুষ যাইতেছে কিন্তু আপনার এই খেলা দেখতে। মোটামুটি এখন অনেক মানুষ আসতেছে। আইলাম তো আইডিয়া তো দেন কি অবস্থা নিয়ে গাইস। মোটামুটি আকারে আপনার প্রচুর পরিমাণের মানুষ হওয়ার কথা। ওই হিসাবে যদি আপনি বলেন, মানে আপনি, আমার ধারণা যে মোটামুটি আকারে অনেক মানুষ হবো। এই আমি কইছি না, অনেক মানুষ হবো, দেখেন প্রচুর পরিমাণের মানুষ। ওটা বড় লোকর সব কিছু দেখেন, নেতা খেতা এটা করার কিছু নেই। এবারে মনে করলেন যে আপনার বহু আজকের এই খেলা সার্বিক তত্ত্বাবধান করছেন কাউসার আহমেদের নেতৃত্বে এবং দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। পিলার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অতিথিবৃন্দরা আসছে। ওটা বড় লোকর সব কিছু দেখেন, নেতা খেতা এটা করার কিছু নেই। এবারে মনে করলেন যে আপনার বহু আজকের এই খেলা সার্বিক তত্ত্বাবধান করছেন কাউসার আহমেদের নেতৃত্বে এবং দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। পিলার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অতিথিবৃন্দরা আসছে। আপনারা খেলা কিনতে আনি শুরু হইব, খেলা কিনতে আনি শুরু হয়ে যাইব। জানি দেখেন খেলা মাঠটা, পরিবেশটা জাস্ট। আর কিন্তু ব্যাপক পরিমাণের রোদ। দর্শক মন্ডলী, ধারাবর্ষের পক্ষে আছে আমরা তিনজন। আমি শামীম আহমেদ, সদস্য সচিব শোভাকান্তি ইউনিয়ন কৃষক দল। আমার সাথে আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার জনাব রফিক আহমেদ এবং আরো আছেন হালের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার মধুপুরের কৃতি সন্তান জনাব আবু বকর সিদ্দিক। এইমাত্র খেলাটি শুরু হয়ে গেল। আক্রমণে মধুপুর আক্রমণে দেওয়ার চেষ্টা, ক্লিয়ার করলেন মধ্যমাঠ বরাবর গোপালপুর সীমানায় ক্লিয়ার হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলায় অংশগ্রহণ করছে 500 টাকা দেওয়া রয়েছে। সেই 500 টাকা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করবেন, এই প্রত্যাশা রইল। কেননা প্লেয়ার অনেক সময় প্রথম শ্রেণীর রেফারি শাহালম শুধু জামালপুর থেকে আগত এবং 2জন সহকারী রেফারি রয়েছে। রেফারির সিদ্ধান্ত 100% ফুটবলার মধুপুর 0 খেলার মতো অবস্থায় আমি কমেন্ট্রি বক্স কিন্তু অত্যন্ত চমকালো এই আসরের প্রথম আসর। সমাজসেবামূলক প্রতিষ্ঠান
পিছিয়ে যান, দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হবে। প্রত্যেক গ্রামে একটি করে কমিটি হবে এবং সেই কমিটিকে একটা করে প্রজেক্টর উপহার দিবেন খেলা দেখার জন্য। আমাদের সাবেক রিফাত নাম্বার 1 এক গোলের সমতা বিরাজ করছে এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা। নির্ধারিত সময়ের মধ্যে যদি খেলাটি অমীমাংসিত যখন 3-3 করে ড্র হলো, যখন 3-3 করে ড্র হলো, তো খেলা টেলাতেই গাইলাম আর খেলার ফলাফল হইলো যে প্রথমে মনে হয় করে গোপালপুর ভালো খেলছে, হ্যাঁ তো ভালো খেলছে। তো তারপরে মানে 10-15 মিনিট ভালো খেলার পর তারপরে খেলা ছেড়ে দিচ্ছে মনে হয় করে গোপালপুরেরা গোল দিচ্ছে। তারপর সুদায় এবার সুদায় দিচ্ছে যেতে মধুপুরেরা 5টা দিয়ে লাইছে, খোঁজ খবরই নেই। তো যাই হোক, যারা কষ্ট করে ভিডিও দেখলাম সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ। নতুন আরেকটা ব্লগে তোমার দেওয়া সাক্ষাৎ বনি আর আওয়াজ দিয়ে আমি তুই নেই। এই যে মেম্বার খেলাটা দেখলেন, এই খেলার অনুভূতি, আপনার অনুভূতিটা কি? হ্যাঁ কাকা, খেলার তুমি যে দেখলা খেলা, এই খেলার অনুভূতিটা কি কও তো? হ্যাঁ খেলা কি দেখ মানে খেলা দেখে কি বুঝলা তুমি? এই খেলাতে কি শিখলা? কোনো কিছু শিখার আছে? বুঝলাম ভালো দিনে খেলা খারাপ না আমার বললাম না খেলার অনুভূতি ওর কাছে এটা যে বালা বিলার তুলা দেয়, খারাপ বিলার নামা। এই ইন্দার তো বয়ে থাকুন দেবো না, খেলা হইলো আমনগর ও টিভি আইছো, খাবার টাবার দিছা?